শ্যামনগর তরুণ দল একটি সমাজসেবী সংগঠনের মতো সারা বছর মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে চলেছে। মানব সেবার সেই ব্রত নিয়েই আবারও এগিয়ে আসলো শ্যামনগর তরুণ দল। রক্তদানের মাধ্যমে মানুষের পাশে থাকা, মানুষের জন্য কিছু করা, এই ভাবনায় রক্তদান শিবির চলতে চলতে আমাদের পথ চলা এবছর ১৬তম বর্ষে পদার্পণ করল। অঞ্চলের সুধী নাগরিক যারা শ্যামনগর তরুণ দলকে ধীরে ধীরে বড় করেছেন, এই বাদলচন্দ্র দাসের মতো মানুষ যিনি আজকে আর আমাদের মধ্যে নেই, তাদের স্বপ্ন তাদের সাথে সহযোগী হয়ে যারা পূরণ করেছেন, সেই সকল শ্রদ্ধাশীল মানুষদের প্রতি শ্যামনগর তরুণ দল কৃতজ্ঞ। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা শুরু করছি। এই শিবিরে আমাদের এবছরের যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় যারা কৃতিত্ব অর্জন করেছিলেন তাদেরকে আমরা পুরস্কৃত করব আজকের এই মঞ্চে। আমরা হিমাংশুকে পেয়েছি। মানুষের সাথে, মানুষের প্রতিটি বাড়ির সাথে তার আন্তরিক যোগাযোগ, সম্পর্ক, এটাই হচ্ছে একজন জনপ্রতিনিধির কাজ। আমরা শ্যামনগর তরুণ দল আমরা এরকম দুজন জনপ্রতিনিধি পেয়েছি যে 23 নম্বর এবং 24 নম্বর ওয়ার্ডের দুই জনপ্রতিনিধি আমাদের খুব প্রিয় বন্ধুর মতো। তার সাথে আমাদের সম্পর্কটা তরুণ দলের বন্ধুত্বের মতো। এই শ্যামনগর তরুণ দলের কর্মসূচিতে সে উপস্থিত হয়েছে, আমরা তাকে কৃতজ্ঞতা জানাই। রক্তদান শিবিরে যারা রক্তদান করতে এসেছে সেই রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়ে হিমাংশুকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে তরুণ দল উদ্যোগে আজকে ১৬তম রক্তদান উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এখানে এসে একটা জিনিসই খুব খারাপ লাগছে যে আমাদের সকলের প্রিয় বাদলদা আজ আমাদের মধ্যে নেই। আমরা যখন খুব ছোট ছিলাম দেখতাম এই লোকটা এই সংগঠনের জন্য দিন রাত পরিশ্রম করত এবং এই সংগঠনের একটা কর্ণধার ছিলেন, যার জন্য মানে দেখা যেত যে ওনার ছেলে আমাদের বন্ধু বান্ধব হয়, সেই অর্থে আমার সম্পর্কটা অন্যরকম হয়, কিন্তু আমরা দাদা বলে ওনাকে ডাকতাম। মানে এমন একটা পরিচিতি লাভ করেছিলেন যে ছোট বয়সের লোকেরা ওনাকে দাদা বলতো, ওনার সমবয়সী লোকেরা ওনাকে দাদা বলতো ওনার কর্মকাণ্ডের জন্য। যাই হোক, সবাইকে একদিন চলে যেতে হবে, উনি আমাদের মধ্যে নেই। ওনার পরিবারকে সমবেদনা জানাই, উনি যেখানেই থাকুক ভালো থাকুক। তরুণ দল ক্লাবকে সত্যি তারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আপনারা জানেন যে একটা নির্বাচন প্রক্রিয়া চলছে এবং প্রবল গ্রীষ্মের মধ্যে এই টাইমে রক্তদান বা রক্তদান উৎসবগুলো বিভিন্ন সংগঠন করেন না। এই টাইমে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে অনেক জায়গায় ব্যস্ত থাকেন, এর ফলে রক্তের একটা সংকট দেখা দেয়। গ্রীষ্মকালে এমনি একটা রক্তের একটা সংকট দেখা দেয়, তারপরে নির্বাচন প্রক্রিয়া চলার জন্য একটা রক্তের একটা ঘাটতি থাকে। সময় উপযোগী তারা রক্তদান উৎসব অনুষ্ঠিত করেছেন। এই জন্য তরুণ দল ক্লাবের সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তারা সত্যি একটা সংকট মুহূর্তে এই এত বড় একটা উদ্যোগ নিয়েছেন। তারপরে আপনারা জানেন যে একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে, যে কোনো মুহূর্তে একটা লাল সতর্কতা জারি আছে, যে কোনো মুহূর্তে একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে আমাদের বাংলায়, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে। তা সত্ত্বেও তাদের আটকানো যায়নি, তারা এগিয়ে এসে এই রক্তদান উৎসব করছে। দেখুন, এই ক্লাবের তরুণ দল ক্লাবের সারা বছরই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এরা করে থাকে। যেরকম ধর্মচর্চা করেন, পাশাপাশি সামাজিক কাজগুলো করেন, দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এর জন্য এরা যখন আমাকে ডাকে আমি এদের পাশে সবসময় দাঁড়াই একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে। আমি আগামী দিনও এদের পাশে থাকার অঙ্গীকার করছি।
আর রক্তদান উৎসব সম্বন্ধে আপনাদের আমার মনে হয় না এই অঞ্চলের মানুষকে আমাকে রক্তদান সম্বন্ধে বোঝানোর দরকার আছে। কথাই বলবো যেটা আমি অনেক রক্তদানে বলে থাকি, দেখুন রক্ত এত শিবির হচ্ছে, দান হচ্ছে, তা সত্ত্বেও আমাদের দেখা যাচ্ছে কখনো বেশি ঘাটতি থাকে, কখনো কম ঘাটতি থাকে। ঘাটতি কিন্তু একটা সবসময় থাকে। এই ঘাটতিটাকে পূরণ করতে গেলে পরে আমাদের বেশি সংখ্যক মানুষকে এগিয়ে আসতে হবে রক্তদান করার জন্য। পাশাপাশি রক্তটাকে আমাদের চিকিৎসা ব্যবস্থায় অনেক উন্নত হয়েছে। এই রক্তকে নানা রকমভাবে তারা ব্যবহার করছে, যার ফলে কিছুটা ঘাটতি পূরণ হচ্ছে ওই মাধ্যমে। এবং পাশাপাশি আপনাদের বলবো যে আপনারা জানেন যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য প্রচুর রক্তের প্রয়োজন হয়। তাই জন্য বলবো যে দেখুন, বিবাহের পূর্বে অবশ্যই আপনারা যেরকম আগে গোত্র দেখে বিবাহ সম্পন্ন করতেন, আমি এখানে যারা রয়েছেন এখন বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, তাদের উদ্দেশ্যে বলবো বিবাহের পূর্বে অবশ্যই ছেলে মেয়ের রক্তকে পরীক্ষা করাবেন এবং তার মধ্যে দেখবেন থ্যালাসেমিয়া বাহক কেউ আছেন কিনা। যদি কেউ থ্যালাসেমিয়া বাহক থাকেন তাহলে ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করবেন। পরবর্তী প্রজন্ম যে জন্মগ্রহণ করবে তারা কেউ থ্যালাসেমিয়া রোগী হিসাবে জন্মগ্রহণ করবে না। এর ফলে যেমন দেশ থেকে বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগী দূর করা সম্ভব হবে, পাশাপাশি এই থ্যালাসেমিয়া রোগী যত কমে যাবে, এই থ্যালাসেমিয়া রোগীদের প্রচুর রক্তের প্রয়োজন হয়, সেই রক্তটা কিন্তু বেঁচে যাবে। আমরা চিকিৎসা ব্যবস্থায় এই রক্তটাকে অন্য কাজে কিন্তু ব্যবহার করতে পারবো। তাই জন্য আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা বিবাহের পূর্বে রক্তকে পরীক্ষা করাবেন, দেখবেন তার মধ্যে কেউ থ্যালাসেমিয়া বাহক আছেন কিনা। থাকলে পরে ডাক্তারবাবুর সাথে পরামর্শ নেবেন এবং তারা তাদের চিকিৎসা শাস্ত্রের মাধ্যমে যে পরবর্তী প্রজন্ম জন্মগ্রহণ করবে তাদের থ্যালাসেমিয়া রোগী হিসাবে জন্মগ্রহণ করবেন না। এবং এর ফলে যেরকম তারাও সুস্থ থাকবে, সবল হবে এবং থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা কমে যাবে। আমাদের রক্তটাকেও আমরা সাশ্রয় করতে পারবো, সেটা আমরা চিকিৎসা কাজে অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। আর প্রচুর মহিলারাও এখন রক্ত দিতে এগিয়ে আসে। একটা সময় মহিলারা রক্ত দিতে ভয় পেতেন, কিন্তু তাদের মধ্যে সেই ভয় অনেক দূর হয়েছে। অনেক জায়গায় আমি দেখতে পেয়েছি যে পুরুষদের তুলনায় মহিলারাও রক্ত বেশি করে দিচ্ছে। খুব ভালো লাগছে, সমাজ এগিয়ে যাচ্ছে। এইভাবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং মানুষের পাশে আমাদের থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদের একজন মানুষের পাশে তাদের পাশে দাঁড়াতে হবে। এইভাবে যদি আমরা সমাজকে না ধরে রাখতে পারি তাহলে পরে কিন্তু আমাদের সমাজটা একটা সময় ধ্বংসের দিকে যাবে। তাই বলবো তরুণ দল ক্লাব এগিয়ে যাক এবং তারা সারা বছর এইভাবে মানুষের সেবা করুক এবং তারা যখন আমার সাধ্য মতন তারা আমার যতটুকু আমি পারবো তাদের সহযোগিতা করার চেষ্টা করব, এই অঙ্গীকার করছি। এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যকর্মীরা, ডাক্তারবাবুরা এসেছেন, তাদেরও আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। কেননা এরকম একটা রবিবার এমনি ছুটির দিন, তারপরে একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে, তার মধ্যে তারা তাদের মানব সেবার কাজে তারা নিয়োজিত রয়েছেন। এর জন্য তাদেরও আমি আবার শুভেচ্ছা জানাচ্ছি। এই বলে এখানে আজকে যারা রক্তদান করতে এসেছে আজকের প্রোগ্রামের তারাই আমাদের প্রধান অতিথি, তাদেরও অভিনন্দন শুভেচ্ছা রইল। তারা যাতে সুস্থ সবল থাকেন এই কামনা করব। এখানে যারা উপস্থিত রয়েছেন তরুণ দল ক্লাব এবং এই অঞ্চলের অধিবাসী বিন্দুদের সকলকে বড়দের প্রণাম জানিয়ে, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। মঞ্চে থাকার জন্য আমি হিমাংশুকে একটু অনুরোধ করব। আমরা যে সাংস্কৃতিক প্রতিযোগিতা করেছিলাম সেই প্রতিযোগিতা দুটো বিভাগে অনুষ্ঠিত হয়েছিল, অঙ্কন এবং নৃত্য। অঙ্কন প্রতিযোগিতায় বিভাগ ক তানভী ভগত প্রথম হয়েছিলেন। তানভী ভগতকে তরুণ দলের পক্ষ থেকে পুরস্কার তুলে দিলেন হিমাংশু সরকার। তরুণ দলের পক্ষ থেকে সম্মানিত করছে ঋত্বিকা মণ্ডলকে। হাততালিটা দেবেন, ওরা অনেক কষ্ট করে, ওদের জন্য জোরে হাততালি প্রাপ্য। অঙ্গিরা মণ্ডল, দ্বিতীয় ঋষিক দাস, এখানে যদি উপস্থিত থাকেন হাত তুলবেন। পুরস্কার তুলে দিচ্ছেন হিমাংশু সরকার অঞ্জকের হাতে, ওর জন্য জোরে হাততালি। আপনারা হাততালিটার দিকে কনসেন্ট্রেট করবেন।
তাহলে অনুপ্রাণিত হবে। স্নিগ্ধাতে অঙ্কন প্রতিযোগিতা পুরস্কার তুলে দিচ্ছেন হিমাংশু সরকার। দ্বিতীয় শিরূপা পাল, বিভাগ ক শিরূপা পাল। তৃতীয় দেবপ্রিয় শীল। চতুর্থ অঙ্কুশ দাস সিং দ্বিতীয় স্থান অধিকার করেছে। চতুর্থ ঐশী দাস পুরস্কার তুলেছে হিমাংশু সরকার। বিভাগ খ মাহেশী জানা প্রথম স্থান অধিকার করেছিলেন। মাহেশী জেনা পুরস্কার তুলে দিলেন হিমাংশু সরকার, ভাটপাড়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। মঞ্চে সুকেশ বিশ্বাসকে অনুরোধ করছি উত্তরীয় পরিয়ে সম্মানিত করবেন ক্লাবের সদস্য দিলীপ সেন। দাস সুকেশের আরেক বন্ধু, সেই সুকেশকে সম্মানিত করছেন ক্লাবের একজন দীর্ঘদিনকার সদস্য, প্রাক্তন সাধারণ সম্পাদক। সে সুকেশকে পুষ্পস্তবক দিয়ে তরুণ দলের পক্ষ থেকে সম্মানিত করবেন। আজকের এই 16তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান উৎসব আমরা আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বাদল চন্দ্র দাসের নামে উৎসর্গ করেছি। আর এই মহৎ দিনে যারা এসেছেন তারা রক্তদানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এসেছেন। অত্যন্ত প্রিয় শ্যামনগর তরুণ দলের সদস্য এবং ভাটপাড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুকেশ বিশ্বাসকে। সুকেশ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, তরুণ দলের পক্ষ থেকে অভিনন্দন। সুকেশকে আজকের এই রক্তদান উৎসবের সাফল্য কামনা করে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। প্রতিষ্ঠিত ইতিহাসে এবং তরুণ দলের কর্মকাণ্ডে যিনি আমাদের সর্বদা অভিভাবক রূপে বলুন, বন্ধু রূপে বলুন, বা কোনো উৎসাহ আদান প্রদান কি করে কোনো ভালো জিনিস করা যাবে তার জন্যে হাসি মজা করে আমাদের সঙ্গে পথ চলতেন আমাদের ক্লাবের প্রাক্তন সভাপতি, তরুণ দল দুর্গোৎসব কমিটির সভাপতি শ্রী বাদল চন্দ্র দাস। বার্ধক্যজনিত রোগে তিনি পরলোক গমন করেছেন, তার চরণ তলে প্রণাম জানাই। সর্বপ্রথমে কারণ ইতিহাস আমাদের পথ চলতে সাহায্য করে এটা আমরা জানি। তাই এই তরুণ দল ক্লাব শ্যামনগরের একটা ঐতিহ্যবাহিত, সেটা সাংস্কৃতিক ক্ষেত্রে বলুন, সামাজিক প্রেক্ষাপটে বলুন, বা ধর্মীয় উৎসবে বলুন, তরুণ দলের সেই পথ চলার সাথী হয়েছিলাম, এখনো আছি ওতপ্রোতভাবে সুখ দুঃখে যে কোনো সময় ডাকলেই আসি। কারণ এই ক্লাব শ্যামনগরে এসে সর্বপ্রথমে সদস্য লাভ করেছিলাম এই ক্লাবে। সেখান থেকে আমার পরিচিতি, এখান থেকে আমাদের কর্মকাণ্ড শুরু। এবং এই তরুণ দলের যারা সদস্যরা আছে এরা অনেকটা ঘরের মতন, অর্থাৎ সংসারের মতন করে এই সংগঠনটাকে বাঁচাবার চেষ্টা করে। যেহেতু তরুণ দল ক্লাব এমন একটি জায়গায় যে সাহেব বাগান, নতুন গ্রাম রোড, সেন্ট্রাল রোড, শক্তিপুর, তারপরে আছে আপনার গান্ধীনগর থেকে শুরু করে শ্যামনগরের বিভিন্ন প্রান্তে মানুষেরা কিন্তু এই ক্লাবের সঙ্গে জড়িত আছে। যার জন্য এই ক্লাবে যারাই সদস্য লাভ করেন না কেন একটা টান থেকে যায় ক্লাবের প্রতি, এবং সেই টানের তাগিদেই কিন্তু এই ক্লাবের কৃষ্টি সংস্কৃতিটাকে আমরা ধরে রাখতে পেরেছি। আজকের এই
16তম স্বেচ্ছায় রক্তদান উৎসব। দেখুন, আমরা এখানে যে বার্তা দিতে চাই সমাজের কাছে, যে রক্তদান করুন এবং স্বেচ্ছায় রক্তদান করুন, তার পরিপ্রেক্ষিতে আপনাকে কখনো কোনো পুরস্কারের লোভ লালসা দেখানো হবে না, বা কোনো পুরস্কৃত করা হবে না, বা কোনো গিফটের উপহার দেওয়া হবে না। শুধু আপনাদেরকে সম্মান জানানো হবে একজন প্রকৃত মানবতার প্রতীক, মনুষ্যত্বের প্রতীক, একটা সুস্থ সবল বিচার বুদ্ধিমত্তা মানুষ হিসাবে। এবং আজকের এই দিনে কিন্তু আমরা একটা বাৎসরিক যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা পুরস্কার বিতরণী উৎসব, অর্থাৎ এই রক্তদানের মধ্যে পুরস্কার বিতরণী উৎসবটা আমরা কেন রাখলাম? তার কারণ হচ্ছে, কি বললাম, ইতিহাস যেমন আমাদের পথ চলতে শুরু করে, তেমন আগামী প্রজন্মকেও সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে সৃষ্টি করে। তার জন্য তাদেরকে উৎসাহ দান, তাদের চোখে দেখানো, তাদেরকে ভালো মন্দ সমাজের কাছে তুলে ধরা, তাদের চোখের সামনে তুলে ধরা। তার জন্য কিন্তু আজকে ছোট ছোট ছেলে মেয়েদেরকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে তারা এই তরুণ দলের যে কৃষ্টি সংস্কৃতি রক্তদান উৎসব থেকে সাংস্কৃতিক উৎসব, তারা যেন তাদের পাড়ায় কিংবা তাদের এলাকায় ঠিক এইভাবে তাদের সংগঠনকে এই রক্তদানের মধ্য দিয়ে, বন্ধু উৎসবের মধ্য দিয়ে, সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে তারা যেন এগিয়ে যেতে পারে, তার জন্য কিন্তু আজকে এই পুরস্কার বিতরণী উৎসব, সাথে সাথে রক্তদান উৎসব করছে। এবং আজকের এই দিনে আমরা এই রাজনৈতিক গরম, সঙ্গে সঙ্গে প্রখর সূর্যের তাপ, এই 3 মাস ধরে কিন্তু প্রত্যেকটা সেন্ট্রাল ব্লাড ব্যাংক রক্ত অভাবে ভুগছিল। এবং দেখবেন, ভোট আসলে বা কোনো উৎসব আসলে যে কোনো রক্তদান উৎসবের মতো মানবতার উৎসবটা কমে যায়। কারণ রক্তদান উৎসবের পেছনে অনেকে রাজনৈতিক কারণ রাখেন, অনেকে সামাজিক কারণ রাখেন, অনেকে আবার কোন দূর স্বপ্নকে সার্থক করার উদ্দেশ্যে তারা চালিত করে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি রক্তদান উৎসব রাজনৈতিক পরিপ্রেক্ষিতে সংগঠিত হয়। যেহেতু এই লোকসভা নির্বাচন 7 দফা 2 মাস ধরে চলছে, এই 2 মাসের মধ্যে কোথাও রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়। ঠিক 5-6 দফার পরে কিন্তু সবাই আবার রক্তদান উৎসব করছে, কারণ তারা বুঝতে পারছে যে সেন্ট্রাল ব্লাড ব্যাংক রক্ত অভাব দেখা দিয়েছে। কারণ এখানে যারা থ্যালাসেমিয়া রোগী আছে, যারা ব্লাড ক্যান্সারের রোগী আছে, তাদেরকে প্রত্যেক নিয়ত রক্ত দানের মধ্য দিয়ে রক্তের যে বিভিন্ন কণিকা বলুন, রক্তের প্লাজমা বলুন, ব্লাড রেস বলুন, সেগুলো আদান প্রদান করতে হয়। সেই অভাব দূর করার জন্য কিন্তু তরুণ দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার জন্য ক্লাব সদস্য হিসাবে এবং ক্লাবের প্রত্যেকটা কর্মকর্তাকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের এই দিনে আমরা যারা উপস্থিত হয়েছি, এখানে যারা রক্ত দেন তারা প্রত্যেক বছরই রক্ত দেন, এবং নতুন করে যারা রক্তদান করছেন না তাদের কাছে অনুরোধ করুন, আসুন সকলে রক্তদান করুন। আমাদের ব্যাপার হচ্ছে এই রক্তদানের উপকারিতা কি আছে, এটা আমাদের ছোটবেলা থেকে কোনো পাঠ্যপুস্তকে আমাদেরকে শেখায় না। আমরা আমাদের জীবনের আয়ুকে কিভাবে বাড়াতে পারি, এই রক্তদানের মধ্য দিয়ে শরীরের অভ্যন্তরীণ রক্ত গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিভাবে সৃষ্টি হয়। কারণ এটা তো আর কোনো রাসায়নিক বস্তু নয় যে হঠাৎ রক্ত সৃষ্টি হয়ে যাবে। বোন ম্যারো অর্থাৎ অস্থি মজ্জার স্বয়ংক্রিয়তার মধ্য দিয়ে, বিভিন্ন হরমোনের ব্যালেন্সের মধ্য দিয়ে, পুষ্টিকর খাবারের নির্যাসের মধ্য দিয়ে আমাদের শরীর রক্ত তৈরি করে। এবং আমরা যত বেশি রক্তদান করবো, বছরে 3 থেকে 4 বার রক্তদান করলে আমাদের যে বোন ম্যারো আছে, যে বোন ম্যারোর সক্রিয়তা তত বৃদ্ধি পাবে, তত দ্রুত গতিতে কাজ করবে। এবং যত বোন ম্যারো কাজ করবে, আপনার আয়ু তত বাড়বে এবং শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। সাথে সাথে যে
50 কিলো, 60 কিলো, 70 কিলো যারা ওজন বহন করছে যেসব মানুষ, তারা যদি রক্তদান করে তাহলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাবে। কারণ এই রক্তর প্রধান উপাদান আয়রন। যে শরীরের মধ্যে আয়রন থাকলে আপনার রক্তের ঘনত্ব বেড়ে যাবে। রক্তের ঘনত্ব বৃদ্ধি হয়ে গেলে কিন্তু আপনার রক্তের মধ্যে গ্লিসারিন বলুন বা অন্যান্য পদার্থ বলুন, যেটা কোলেস্টেরল বলা হয়, সেই কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি হলে আপনার রক্তের হৃৎপিণ্ড থেকে ফুসফুস থেকে যেখানে সংক্রমণ হচ্ছে বা প্রভাবিত হচ্ছে, যদি ঘনত্ব বেড়ে যায় তাহলে কিন্তু আপনার সেই ক্ষেত্রে শরীরের মধ্যে রোগ বা হৃৎপিণ্ড সংক্রান্ত রোগ বা হার্ট সংক্রান্ত রোগ কিন্তু আপনার শরীরে দানা বাঁধতে পারে। ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করবে 23 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, ভাটপাড়া পৌরসভার আমাদের সকলের প্রিয় সুকেশ বিশ্বাস। সবাইকে একটু হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। দিলীপ বিশ্বাস, তাদেরকে মঞ্চে একে একে আসার জন্য অনুরোধ করছি। দিলীপ নৃত্য প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছিলেন তাদেরকে পুরস্কার তুলে দেবেন আমাদের সেই সুকেশ বিশ্বাস, যিনি একজন সাংস্কৃতিক জগতের লোক, যিনি শুধু জনপ্রতিনিধি নয়, জনপ্রিয় জনপ্রতিনিধি নয়, যিনি সাংস্কৃতিক জগতের সাথে নিজেই যুক্ত। এমনই একজন মানুষকে আমরা পেয়েছি, তার হাত থেকে আমরা পুরস্কার তুলে দেব। সেই নৃত্যে অংশগ্রহণ করা বিভাগ ক প্রথম পুরস্কারে ঘোষণা করছে, তার নাম দীপ্তশ্রী অধিকারী। শানু নট্ট তার হয়ে পুরস্কার নিচ্ছেন। দীপ্তশ্রী অধিকারীর হয়ে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের জনপ্রিয় জনপ্রতিনিধি সুকেশ বিশ্বাস। সকলে একটু হাততালি দেবেন। দ্বিতীয় হচ্ছে অঙ্কিতা মণ্ডল, প্রতিনিধি সুকেশ বিশ্বাস। সকলে একটু হাততালি দেবেন। জগতের একজন ব্যক্তিত্ব সুকেশ বিশ্বাস। পুরস্কার গ্রহণ করছেন আরাধ্যা বারুই। হাততালি। সুন্দর একটি দৃশ্য। বাহ, খুব ভালো। তিয়াসাদের প্রথম দুজনে পুরস্কার গ্রহণ করছেন সাংস্কৃতিক জগতে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং জনপ্রিয় জনপ্রতিনিধি সুকেশ বিশ্বাসের হাত থেকে। সুন্দর একটি দৃশ্য দেখুন, দুজনেই প্রথম স্থান অধিকার করেছে। একটু হাততালি দেবেন। বিভাগ খ তৃতীয় স্থান অধিকার করেছে নৃত্যে অনুষ্কা কুল্লু, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সাংস্কৃতিক জগৎ একজন বিশেষ ব্যক্তিত্ব সুকেশ বিশ্বাস। সর্বসাধারণের জন্য ঘোষণা করা হয়েছিল, তাতে যারা অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছিলেন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী, তাদের নাম আমি ঘোষণা করছি। তৃতীয় স্থান অধিকার করেছে রাইমা শীল। রাইমা শীল মঞ্চে আসছে রাইমা শীল এবং 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকেশ বিশ্বাস। রাইমা শীল তৃতীয় স্থান অধিকার করেছেন। কর্মকারের হাতে পুরস্কার তুলে দিলেন সুকেশ বিশ্বাস। সুন্দর, খুব ভালো লাগছে। ব্যক্তিত্ব সুকেশ বিশ্বাস, যিনি ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তাই জনপ্রিয় জনপ্রতিনিধি এবং 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রাজ্যে জীবনদায়ী রক্তের অভাবজনিত সমস্যার স্থায়ী সমাধান, রক্তদানকে গণ আন্দোলনের চেহারা দিতে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা, রক্তবিজ্ঞান ও রক্তদান বিষয়ে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে জনচেতনা প্রসারের লক্ষ্যেই এই প্রয়াস। জনম আমার
রক্তের বিপুল পরিমাণে ঘাটতিতে দেশ জুড়ে ধ্বনিত হচ্ছে করুণ আর্তনাদ। হাসপাতালে, নার্সিংহোমে কত না রোগীর কান্না এক ফোঁটা রক্তের জন্য। আমাদের রাজ্যই পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বিদ্যালয়ের ছাত্রছাত্রী, যুবক যুবতী, রাজনৈতিক দলের কর্মী, শ্রমিক, কৃষক ভাই বোনদের রক্তদানে উদ্বুদ্ধ করবে, এই আমাদের বিশ্বাস। রক্ত সঞ্চারণ বিজ্ঞানের গবেষণা ৩০০ বছর ধরে চলার পর ১৯৩৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে পৃথিবীতে প্রথম ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হলেও আজও জীবনদায়ী রক্তের কোনো বিকল্প নেই। তরল এই ওষুধটির অভাবে অকালে হারিয়ে যায় কত মূল্যবান প্রাণ। এর যোগান ঠিক থাকলে বেঁচে ওঠে শত সহস্র জীবন। প্রয়োজন অনুযায়ী মানুষের শরীরে রক্ত সঞ্চারণের চেষ্টা শুরু হয় ১৬১৬ খ্রিস্টাব্দে। ডক্টর উইলিয়াম হার্বে, ডক্টর জেমস ব্র্যান্ডেল, ডক্টর কার্ল ল্যান্ডস্টাইনার, ডক্টর নরম্যান বেথুন সহ বহু চিকিৎসা বিজ্ঞানীর সাধনার ফলে ১৯১৫ সালে একজন মানুষের দেহ থেকে একজন রোগীর শরীরে রক্ত সঞ্চারণ করা হয়। মুক্তির মন্দির সোপান তালে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তালে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তালে কত প্রাণ। শ্যামনগর তরুণ দল সিদ্ধান্ত করেছিল যে ২৬শে মে রবিবার আমরা আজকে ৪২ জন মানুষ, ৪২ জন রক্তদাতা রক্তদান করছেন। এই প্রক্রিয়া এখনো জারি আছে। ধ্রুবজ্যোতি বড়ুয়া ডক্টর শুভ্র দাসকে ব্যাচ পরিয়ে সম্বর্ধিত করবে। প্রিয় বিশ্বাস ক্লাবের সদস্য উত্তরীয় পরিয়ে ডক্টর শুভ্র দাসকে সম্বর্ধিত করছেন এবং তরুণ দলের পক্ষ থেকে স্বপন সাহা পুষ্পস্তবক দিচ্ছেন ডক্টর শুভ্র দাসকে। ডক্টর শুভ্র দাস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা শ্যামনগর তরুণ দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। আমরা তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। তিনি তার মূল্যবান সময় মধ্যেও আমাদেরকে মনে করেছেন শ্যামনগর তরুণ দলের এই উদ্যোগ। গরমকালে আমার যদি খুব ভুল না হয় শ্যামনগরের প্রথম রক্তদান উৎসব তরুণ দল ক্লাবটি করবে। বিগত কয়েকটি মাস ধরে গরম পড়ার কারণে এবং তার সাথে ভোট নামক একটি উৎসবের কারণে রক্তদান বন্ধ আছে। ফলাফল যেটি হয়েছে, এখন সমস্ত ব্লাড গ্রুপের রক্তের একটা ভয়ঙ্কর শর্টেজ দেখা দিয়েছে। এখন যদি কোনো অ্যানিমিয়া রোগী বা থ্যালাসেমিয়া রোগী অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই প্রচুর পরিমাণে ব্লাড লাগবে, সেই ধরনের রোগীরা যখন হাসপাতালে যাচ্ছেন তারা কিন্তু ব্লাড পাচ্ছেন না। একটা দুটো ব্লাড দিচ্ছি হয়ে যাচ্ছে একরকম, কিন্তু আমাদের মনে রাখতে হবে যারা থ্যালাসেমিয়া রোগী তাদের এমনও বাচ্চা আছে, এমনও মাঝবয়সী লোকজন আছে যাদেরকে
মাসে অন্ততপক্ষে দুটো ইউনিট করে ব্লাড দিতে হয়। এই যে ব্লাডের অ্যাকিউট শর্টেজ দেখা দিচ্ছে, এই শর্টেজটা কিন্তু আমাদের এই সময়টা দাঁড়িয়ে এই রক্তদান উৎসব যত বেশি করে করা যাবে, এই শর্টেজটা তত বেশি আমরা ট্যাকেল আউট করতে পারবো। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয় আমরা এখনো পেরে উঠছি না। এবং এর সাথে জুড়ে নিতে হবে কতগুলো কথা, যে রক্তদান সম্পর্কে আমাদের সবার মনে এখনো একটা ভয়ের জায়গা তৈরি হয়ে গেছে। ভয় পাওয়ার কিছু নেই, এমন কিচ্ছু লাগে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওই 300-350 ব্লাড দিয়ে আমাদের কারোর শরীর অসুস্থ হয়ে যায় না। ইভেন আমার আগের থেকে কোনো অন্যান্য অসুখ নেই। যদি আমরা মোটামুটি সুস্থ থাকি, রেগুলার একটা সুস্থ জীবনযাপন করি, আমরা প্রত্যেকেই রক্তদান করতে পারি 60 বছর বয়স পর্যন্ত। আমরা সেটা করতে পারছি না, সেটার সব থেকে বড় কারণ কিন্তু আমাদের নিজেদের অজ্ঞানতা। সেই অজ্ঞানতাকে কাটিয়ে তোলার জন্য এই ধরনের রক্তদান উৎসবকে আরও বেশি করে করা দরকার, এবং এই কাজটিকে করার জন্য তরুণ দল কর্তৃপক্ষকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ।